প্রিয় বন্ধুরা, মানুষ কতটা জঘন্য হলে, নিচু হলে, কতটা লুচ্চা এবং বেহায়া হলে বিয়ে ছাড়া এক ছাদের নিচে 3 বছর কাটাতে পারে। আপনি চিন্তা করতে পারেন। নিশ্চয়ই আমি কার কথা বলতেছি আপনারা বুঝতে পারছেন। টিকটকার মামুনের কথা বলছি। লাইলা নামে একটা মেয়ের সাথে তাদের একসঙ্গে দীর্ঘ 3 বছর ধরে তারা একই ছাদের নিচে বসবাস করতেছে এবং তারা শারীরিক চাহিদা মেটাচ্ছে। এর থেকে জঘন্য আর কি হতে পারে যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তার আপন মা, এই মামুনের আপন মা, তার নিজের আপন মাকে অনুমতি নিয়ে মা পাশে থাকে, তাদের পাশে রেখে তারা এই ধরনের জঘন্যতম কাজ কিভাবে করতে পারে, অবৈধ আচরণ কিভাবে করতে পারে। এটি আপনি চিন্তা করতে পারেন। একজন মুসলমান হয়ে মুসলমানের সন্তান হয়ে কিভাবে এই কাজটা করতে পারে। তাহলে তার মা কতটা জঘন্য এবং সে সন্তান কতটা জঘন্য যে বিয়ে ছাড়া একজন মা তার সন্তানকে একটা মেয়ের সাথে থাকার পারমিশন দিতে পারে। আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে। বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি? মামুন এটা ওর একটা মামুনের কাছ থেকে যাতে সরে যায়, এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনি। কেন কইছে, হ্যাঁ তুই আমার মা দেখতে পারস না, ভাই দেখতে পারস না, বাপ দেখতে পারস না, কাউরে দেখতে পারস না, খাবার দাওয়া দিতে চাস না, তোর বিয়ে করলে এরপর দিন তো আমার বাপ মারে দেখতে পারবি না, তাহলে তুই আমার ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দে, তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইব, আর তোর আমি কেতকুলির তলে লইলে আঁকমু। এখনই আদে কেতকুলির তলে লিয়া, তা কেতকুলির তলে লইলে তোর আঁকমু। আমার এই বাড়িটা করে দিল, এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি, এক দাদা তোর রেজিস্ট্রি করবো। যখন তারা একসঙ্গে মিলামেশা করলো, একসঙ্গে বসবাস করলো, তখন এইটা ধর্ষণ হলো না। আসলে আমাদের সমাজের ভিতরে একটা রসম হয়ে গেছে, নিয়ম হয়ে গেছে। আমরা দেখি যে একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা একসঙ্গে যখন প্রেমের সম্পর্ক করে, আদান প্রদান করে, তখন কিন্তু তাদের কোনো দোষারোপ হচ্ছে এরকম তারা মনে করে না। তারা মনে করে না যে আমাদের কোনো ভুল হচ্ছে, আমার কোনো অবৈধ পথে পা বাড়াচ্ছে, এটা মনে করে না। ঠিক যখনই তারা আপন করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে তারা নিজেদের দেহ পর্যন্ত বিলিয়ে দেয়, অবশেষে যখন বিয়ে করতে চায় না তখন ধর্ষণের অপবাদ দেয়। আসলে কি ধর্ষণের অপবাদ দেওয়া উচিত? তাদের নিজস্ব একাত্মতা, নিজের মতের যখন মিল থাকবে তখন এটাকে আপনি ধর্ষণ বলেন কিভাবে? তখন তো এটা ধর্ষণ হয় না। কিন্তু তখন এরা কি করছে? ধর্ষণের বোঝা, ধর্ষণের মামলা তার উপরে চাপিয়ে দিচ্ছে। এখন আপনারা কি বলবেন যে প্রিন্স মামুন গ্রেপ্তার হয়েছে, এখন কি শুধু প্রিন্স মামুনের দোষ ছিল এখানে? আর ওই মেয়ে যে লাইলা, তার যদি দোষ না থাকতো তাহলে কি সে এই কাজটা, এই জঘন্যতম কাজ তারা একসঙ্গে করতে পারতো, এক ছাদের নিচে থাকতে পারতো? অবশ্যই পারতো না। তাহলে বোঝা গেল আমরা দাবি করি এই ধরনের জঘন্যতম কাজ তাদের দুইজনকে জেলে বন্দি করে আইনের আওতায় এনে দুইজনকে কঠোর থেকে কঠোরতার শাস্তি তাদেরকে দেওয়া হোক। কারণ এই ধরনের মানুষ থেকে, এই ধরনের কাজ থেকে আজকের আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে। এদেরকে দেখে দেখে এরা আবার সেলিব্রিটি, এরা আবার বিশাল বড় সেলিব্রিটি হয়ে মানুষের সামনে কাটিং করতেছে, মানুষের সামনে ফ্যাশন দেখাচ্ছে। কতটা নির্লজ্জ হলে, বেহায়া হলে হাতে হাত করা বাঁধা, সে অবস্থায় আদালতে তোলা হচ্ছে প্রিন্স মামুনকে, এরপরও সে হাসে। আপনি চিন্তা করতেছেন, মানুষ জিনা করার পরেও, অবৈধ ধর্ষণ করার পরেও, অবৈধভাবে এত বছর একসাথে নিচে থাকার পরেও তারা কিভাবে তাদের মুখে হাসি ফোটে? তাহলে আপনি চিন্তা করেন যে এদের মনোমানসিকতা কতটা নিচু এবং জঘন্য হলে তারা এই ধরনের কাজ করতে পারে। আমি আমার যুব ভাইদেরকে বলবো, যেখানে ইসলাম কুরআন কারীমে আল্লাহ পাক একটা নারীর দিকে পর্দা করার কথা বলেছেন সূরা নূরের মধ্যে, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক মুমিনাদেরকে বলেছেন, তোমরা যখন একজন নারীকে দেখবে, একজন পুরুষকে দেখবে, তখন তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। মহিলাদেরকে আল্লাহ বলছেন বক্ষ দেশে কাপড় দিয়ে রাখো। ইসলামের রীতি হলো এটা। অথচ আজকের ইসলামের রীতি এটার বাইরে যে তারা এক ছাদের নিচে 3 বছর বসবাস করছে বিয়ে ছাড়া। এটা কখনোই জঘন্য থেকে জঘন্য কাজ যখন এরা করে ফেলবে, অবশ্যই তাদেরকে কঠিন থেকে শাস্তি পাওয়া উচিত। আর সেই শাস্তি তারা পাচ্ছে এবং সামনে পাবে। আমরা আমাদের যুবক ভাইদেরকে, আপনাদেরকে বলবো, যারা দেখতেছেন, অবশ্যই এই ধরনের কাজ থেকে আমরা দূরে থাকবো। আর এদেরকে আমরা কখনো সেলিব্রিটি মনে করব না। এরা কোনোদিন যুবকদের আইডল হতে পারে না, আইকন হতে পারে না। এরা কখনোই যুবকদের জন্য ভালো কিছু দিতে পারে না। এরা অবশ্য সমাজের কীট, এরা জাহান্নামের কীট।
এদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এদের থেকে যেন আল্লাহ পাক আমাদের যুবক সমাজকে, ইসলামকে আল্লাহ পাক যেন হেফাজত করে। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।